পুনম এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ডাকসুর ঠিক সামনে, পেছনে দেখতে পাচ্ছেন ঝুম বৃষ্টি হচ্ছে এবং রোদ বৃষ্টি যাই হোক না কেন প্রার্থীদের কিন্তু বসে থাকার সুযোগ নেই। প্যানেলে যারা আছেন প্রত্যেকেই কিন্তু আসলে বিভিন্ন হলে হলে গিয়ে ভোট চাইছেন শিক্ষার্থীদের কাছে এবং তাদের ইশতেহার অনুযায়ী বিভিন্ন ধরনের আশ্বাস দিচ্ছেন যে হল, ক্যান্টিন এবং অন্যান্য ক্যাম্পাসে যত ধরনের অসুবিধা অসঙ্গতি রয়েছে সব ধরনের অসঙ্গতি এবং অসুবিধা থেকে আসলে কিভাবে তারা এগুলোকে নিরসনে কাজ করবেন শিক্ষার্থীদের জন্য সেই বিষয়ে কিন্তু আশ্বাস দিচ্ছেন এবং প্রচার প্রচারণা যেটাকে বলা হয় সেটা একেবারে পুরোদমে চলছে। এরই মধ্যে টিএসসি থেকে শুরু করে বিভিন্ন হলের ক্যান্টিনে এবং রুমে রুমে কিন্তু আসলে ডাকসু নির্বাচনের যে আমেজ সেটা বইতে শুরু করেছে। আলাপ আলোচনা চলছে নানা জল্পনা কল্পনা এবং বিভিন্ন ধরনের মেরুকরণ। এবং আমরা কথা বলেছি বেশ কয়েকজন প্রার্থীর সাথে, অনেকেই কিন্তু অনেক ধরনের মতামত দিয়েছে। একজন প্রার্থী বলেছেন যে লেভেল প্লেয়িং যে ফিল্ড সেই ফিল্ডটা আসলে কতটা থাকবে তাদের দখলে বা সেটা কতটা নিশ্চিত করা যাবে সেটা নিয়ে কিন্তু তারা আসলে শঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। এবং স্বতন্ত্র প্রার্থীরা বলছেন যদিও দলীয় যে প্যানেলগুলো রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের যে ছাত্র সংগঠন যারা আছে তাদের যে সুযোগ সুবিধা, তাদের যে প্রচার প্রচারণা এবং অন্যান্য ব্যাপারে দলীয় যে সাপোর্টটা সেটা তাদেরকে এগিয়ে রাখলেও স্বতন্ত্র প্রার্থী যারা আছেন তারা কিন্তু আসলে আশাবাদী। তারা বলছেন যে শিক্ষার্থীদের কল্যাণে যারা কাজ করবে, শিক্ষার্থীরা আসলে তারা কোন দলের কোন প্ল্যাটফর্মে সেটা আসলে দেখার বিষয় না, তাদেরকেই ভোট দিবে। যারা শিক্ষার্থীদের জন্য বা বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করবে তাদেরকেই তারা আসলে ডাকসুর যে পরিচালনা পর্ষদ বা সামনের যে কমিটি সেই কমিটিতে দেখতে চাই। এছাড়া আরেকটা ব্যাপার বলে রাখা উচিত যে ভোটের সময় আসলে ক্যাম্পাসে সেনাবাহিনী মোতায়েন করা হবে কিনা সেটা নিয়ে যদিও এখনো পর্যন্ত ডাকসু নির্বাচন যে কমিশন তারা কোনো সিদ্ধান্ত দেননি এখনো পর্যন্ত, তবে যারা প্রার্থী আছেন তাদের মধ্যে কিন্তু একটা জল্পনা কল্পনা শুরু হয়েছে বা শঙ্কা তৈরি হয়েছে। তারা বলেছেন যে বিশ্ববিদ্যালয়ে আসলে যে পরিবেশ বিরাজ করছে এখনো পর্যন্ত ডাকসু নির্বাচনকে ঘিরে সেই পরিবেশটা আসলে ঠিকঠাকই রয়েছে নির্বাচনের জন্য। এই পরিবেশ যদি বিরাজমান থাকে তাহলে আসলে কোনো সেনাবাহিনী দরকার নেই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্যান্য যারা আছেন স্বাভাবিক তারা থাকলেই হবে। এবং তারা বলছেন যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যে পরিমাণে ক্ষমতা রয়েছে বা নিয়ন্ত্রণ রয়েছে বিশ্ববিদ্যালয়ে সেই ক্ষমতা দিয়েই আসলে ডাকসুর মতন একটা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব। সেই ক্ষেত্রে আসলে সেনাবাহিনীর প্রয়োজন নেই বলে তারা জানিয়েছেন। এছাড়া আজ বিকেল ৩টার সময় কিন্তু একটা দল তারা বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ তারা কিন্তু তাদের যে ইশতেহার সেটা ঘোষণা করবেন এবং তারপর পরই অন্যান্য যে রাজনৈতিক অন্যান্য যে ডাকসুর যে প্যানেলগুলো আছে তারা কিন্তু আসলে এরই মধ্যে মাঠে নেমে প্রচার প্রচারণা করছেন এবং তাদের প্রচার প্রচারণা চলতে থাকবেন। আর একটা বিষয় জানিয়ে রাখতে চাই, নারী যারা আছেন প্যানেল মেম্বার তারা কিন্তু একটা অসঙ্গতির কথা জানিয়েছেন যে ছেলেরা যে কোনো সময় ছেলেদের হলে গিয়ে প্রচার প্রচারণা করতে পারে, কিন্তু মেয়েদের যে হলগুলো রয়েছে সেই হলগুলোতে আসলে রাত 10টার পরে তারা যেতে পারে না। আবার দিনের বেলাও যদি যেতে চান আসলে প্রচার প্রচারণা করার জন্য সেই ক্ষেত্রেও কিন্তু নানা ধরনের জিজ্ঞাসাবাদ এবং প্রতিবন্ধকতার সম্মুখীন তাদের হতে হয়। সেই জায়গাটায় আসলে হল কর্তৃপক্ষকে বা প্রশাসনকে আসলে তারা শিথিলতা আনার জন্য অনুরোধ জানিয়েছেন। পুনম এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ।